7টা বাইক ছিল আমাদের আসার সময়। আর যাওয়ার সময় কতটা বাইক ছিল? 8টা। হ্যাঁ, 8টা। কারণ মাঝখানে রাঙামাটি থেকে অলস পরিবার ওই ভাইয়া আপু চলে যায় বাসায়, ওদের একটা প্রবলেম ছিল। তো পরে 7টা বাইক নিয়ে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। 60-70 কিলো আসার পরে একটা পেট্রোল পাম্প থাকে, সেখানে আমি মানে আমাদের বাইক আর শাওনের বাইক আর আরেকটা আপু ভাইয়ার বাইক, 3টা বাইক আমরা দাঁড়াইছিলাম পেট্রোল পাম্পে। এরা তেল নিচ্ছিল গাড়িতে আর আমি পানি খাচ্ছিলাম। তো বাকিগুলো চলে গেল, আমরা ওখানে বললাম আমাদের তেল নেওয়ারও আসলে কথা ছিল না, মানে আমরা দুইজনই কানেক্টরে কথা বলতেছি তো। হ্যাঁ। তো শাওনে হঠাৎ বলতেছে যে ভাইয়া, তেল উঠাইনি আমরা এখান থেকে। তো আমি বলতেছি যে তেল আছে, তো বলতেছে তাহলে একটু চাটাও খাওয়া হবে নি, তাহলে আমরা একটু দাঁড়াই। তো আমরা দাঁড়ালাম, দাঁড়ানোর সময় আমাদের পিছনে আরো দুইটা বাইক আসছিল, সন্দীপের একটা আর আরেকটা হচ্ছে শামীমের। তো ওদের দুইজনের বাইক আসে, তো ওদেরকে আবার শাওন কি কারণে যেন বলতেছে যে আপনারা আস্তে আস্তে একটু আগাতে থাকেন। সামনে একটা হচ্ছে রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের নামটা জানি না, যাই হোক মানে আমরা ওখানে তেল নেওয়ার পথে সি যারা, ওয়ার্ল্ড। আমি হ্যাঁ, বলি সি ওয়ার্ল্ড রেস্টুরেন্ট ছিল, তো ও বলতেছিল যে আপনারা সি ওয়ার্ল্ডে যে দাঁড়ান, আমরা আসতেছি। হুম হুম হুম। নিয়ে আমরা তিনজনই গাড়ি ফুল ট্যাঙ্ক করি, পানি খাওয়া হ্যাঁ মানে আমরা খাই। পেট্রোল পাম্পে থাকা অবস্থায় ওদেরকে হাতে দেখালাম তোমরা সামনে যাও, আমরা আসতেছি। তো শাওন ঠান্ডা পানির এক বোতলের অর্ধেক খাইছে, লাস্ট অল্প একটু ছিল ওটা আমি খাইছি। তারপরে শাওন আমাকে হাসতে হাসতে বলে, উঠেন ভাবি তাড়াতাড়ি চলেন, দেরি করেন না। না আমি রাতের বাইকে উঠে গেলাম, শাওনের বাইকে শাওন আর আমার ফুফাতো ভাই এই দুজন ছিল। আমরা প্রথমে গেলাম, সামনে আগে গেলাম, মনে হয় 1 মিনিট চলে গেছি সামনে আমরা, ও পেছনে হয়ে গেছে, আমাদের পিছনে আর আমরা দেখতে পাইনি।